বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে এখন বইছে সুবাতাস। এরই মধ্যে দেশটির কয়েকটি বাণিজ্যিক জাহাজ বাংলাদেশে এসে সে সম্পর্কেরই ইঙ্গিত দিচ্ছে। ঠিক এমনই সময়ে পাকিস্তানি এক মোবাইল নাম্বার থেকে বাংলাদেশ বিমানে দেয়া হয়েছে বোমা হামলার হুমকি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার ডিএমপি তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে। ওই পোস্টে বলা হয়, 22 জানুয়ারি ভোর 4:37 এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের নাম্বারে হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নাম্বার থেকে বোমা হামলার হুমকির বার্তা আসে। ওই বার্তায় দাবি করা হয়, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 536 উড়োজাহাজ উচ্চমাত্রার 34 কেজি বিস্ফোরক রয়েছে। ওই বার্তা পাওয়া মাত্রই কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ক্যানাইন ইউনিট যৌথ বাহিনীর সঙ্গে অভিযানে যোগ দেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যে ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে সেটিতে তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায়নি। এরপর বেলা 1:30টার দিকে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। ফ্লাইটটি BG 356 ইতালির রোম থেকে মঙ্গলবার সকাল 9:20 ঢাকায় আসে। পথে ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেয়া হয়। বিমানের জনসংযোগ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরাপত্তা বিধি অনুযায়ী উড়োজাহাজটি অবতরণের পরপরই বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে নেওয়া হয়। এরপরে সব যাত্রী ও তাদের ব্যাগ এবং এয়ারক্রাফট তল্লাশি করা হয়। নিরাপত্তা তল্লাশিতে কোনো কিছু না পাওয়ায় সিকিউরিটি থ্রেট ক্লিয়ার হয় দুপুর 12:30টায়। যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে বেলা 1:30টার মধ্যে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে, যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার। হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না, আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকলেই হবে। তো মেসেজটা হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুমে এসেছে। আমরা ওনার সাথে ফার্দার চ্যাট করেছি। অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে, উনি সাসপেক্ট হচ্ছে কোথাতে উঠছে, দুজনের কথা বলেছে হতে পারে বা এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে। এই লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট এভার। তো আমরা যখনই কোনো থ্রেট পাই, অ্যাজ পার স্ট্যান্ডার্ড SOP, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, আমাদের যে অ্যাকশন নিতে হয় আমরা সব অ্যাকশন নিয়েছি। বলছে উনি আমাদেরকে তথ্য দিয়েছে, তাহলে হুমকিদাতা বলতে কীভাবে? উনি তো বলেন নাই যে আপনার এটা আমি উড়াই দিচ্ছি বা এরকম না, উনি তথ্য দিয়েছে। সকালে বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটিতে 250 যাত্রী ও 13 জন ক্রু ছিলেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।